বন্ধুরা, আজকের গল্প শুধু খাবারের নয়। আজকের গল্প হলো শিক্ষা ও প্রতিশোধের। বহু বছর আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত এক ধূর্ত শিয়াল। আর কাছেই এক জলাশয়ে থাকতো এক সাধু প্রকৃতির বক। তাদের মধ্যে ছিল এক অদ্ভুত বন্ধুত্ব, যা ছিল অনেকটা স্বার্থপরতার কাঁটাতারে বাঁধা। শিয়াল ছিল মহা ফন্দিবাজ। তার মাথায় সবসময় ঘুরতো কিভাবে সে অন্যকে জব্দ করবে। একদিন সে বককে দাওয়াত করল রাতে খাবারের জন্য। বক সরল মনে খুশি হয়ে গেল। সে ভাবল, বাহ, শিয়াল তো বেশ ভালো মানুষ। কিন্তু তার জানা ছিল না শিয়ালের মনে অন্য খেলা চলছে। যথাসময়ে বক এসে পৌঁছালো শিয়ালের বাড়িতে। শিয়াল দুইটি চ্যাপ্টা থালা নিয়ে এলো। ওই থালায় ছিল পাতলা পায়েস। শিয়াল মহা আনন্দে তার থালার পায়েস চেটে চেটে খেতে শুরু করলো। কিন্তু বকের জন্য সেই থালা ছিল জমদূতের মতো। তার লম্বা ঠোঁটে কোনোভাবে থালার কিনারায় ছুঁতে পারছিল না। ঠোঁট ঢুকলেও পায়েস সে কোনোভাবেই মুখে নিতে পারছিল না। লম্বা গলা নিয়ে সে শুধু হতাশ চোখে দেখলো শিয়াল কিভাবে ঠোঁট ডুবিয়ে ডুবিয়ে সবটা সাবার করে দিচ্ছে। কি হলো বক ভাই, তোমার কি খাবার পছন্দ হলো না, নাকি অসুস্থ? বক ভেতরে ভেতরে ক্রোধে জ্বলছিল, কিন্তু সে নিজেকে সংযত করে বলল, না না শিয়াল ভাই, শরীরটা আজ একটু ভালো নেই। মনে হচ্ছে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। বক অপমানিত হয়ে ফিরে গেল, কিন্তু সে প্রতিজ্ঞা করল এই অপমানের শোধ সে নেবেই। যোগ এসে গেল কদিন পরেই। বক এবার শিয়ালকে দাওয়াত করলো রাতে খাবারের জন্য। বক হাসি মুখে বলল, শিয়াল ভাই, কাল এসো আমার বাড়িতে। তোমার জন্য বিশেষ মাছের ঝোল আর মাংসের ব্যবস্থা করেছি। আশা করি তুমি আসবে। শিয়াল তো মহা খুশি। বক তাকে জব্দ করতে পারবে এমন ভাবনা তার মাথায় আসেনি। সে ভাবল, আরে এই নিরীহ পাখিটা আবার কি করবে। পরের দিন শিয়াল মহা উৎসাহে বকের বাড়িতে এসে হাজির। বক এবার দুটি সুন্দর সরু মুখের কলসি নিয়ে এলো। মাছের ঝোলে কলসিগুলো ছিল কানায় কানায় ভর্তি। বক তার লম্বা ঠোঁটটি সহজে কলসির ভিতরে ঢুকিয়ে মনের সুখে সুস্বাদু মাছের ঝোল খেতে লাগলো। এক চুমুকে দু চুমুকে পুরো কলসি খাবার প্রায় শেষ। অন্যদিকে শিয়াল, সে তো কলসির ধারে কাছেও ঘেঁষতে পারল না। তার মুখ কোনোভাবেই কলসির সরু মুখে ঢুকছিল না। সে শুধু হতাশ হয়ে চোখে চেয়ে রইল। দেখলো বক কিভাবে তার সামনেই সব খাবার শেষ করে দিল। শিয়াল এবার নিজের ভুল বুঝতে পারলো। সে মাথা নিচু করে বলল, বক ভাই, আমি বুঝতে পেরেছি, সেদিন তোমার সাথে যা করেছিলাম আজ তার উচিত শিক্ষা পেলাম। আমাকে ক্ষমা করো। বক শান্তভাবে বলল, শিয়াল ভাই, এটাই প্রকৃতির নিয়ম। তুমি যেমনটা দিয়েছিলে তেমনি ফিরে পেলে। এবার বোঝো, অন্যকে কষ্ট দিলে নিজেরও সেই কষ্ট পেতে হয়। শিয়াল লজ্জিত হয়ে ফিরে গেল। আর সেদিন থেকে সে প্রতিজ্ঞা করলো আর কোনোদিনও সে কারোর সাথে এমন চালাকি করবে না। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো, যেমন কর্ম তেমন ফল। কাউকে ঠকানোর আগে 10 বার ভাবুন, কারণ সময় সুযোগ পেলে আপনার করা কাজেই আপনাকে দিকে ফিরে আসবে।